আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ঈদ পরবর্তী সময়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে দাখিল পরীক্ষার্থী 2025 অর্থাৎ আগামী 10 তারিখ থেকে যাদের পরীক্ষা হবে তাদের পরীক্ষা চলাকালীন সময়ে কিভাবে পড়ালেখা করলে ভালো মতো পড়ালেখা করে টাইম মেনটেন করে ভালো একটা রেজাল্ট করতে পারবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো ঈদ পরবর্তী সময়ে সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা মূলত জানবো শুধু ওই পরীক্ষা চলাকালীন সময়ে অর্থাৎ 10 তারিখ থেকে আমার একদম 10 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত এই টাইমগুলোতে আমি কিভাবে পড়ালেখা করবো সে বিষয়ে, এবং পরবর্তীতে ইনশাল্লাহ সিরিয়ালি আমি এই যে আমার কোরআন পরীক্ষা, আরবি দ্বিতীয়, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার জন্য এক একটা ক্লাস, বেশি সময় নেব না, 10 থেকে 15 মিনিট হবে, এরকম একটা আমি কিভাবে লিখবো, কিভাবে লিখলে আমি ভালো রেজাল্ট করতে পারবো, হ্যাঁ, আমার লেখাটা মানে প্রপারলি হবে, মানে কোন পরীক্ষার প্রশ্নগুলোর আনসার আমি কিভাবে করবো সেই বিষয়ে আমি সামনে ইনশাল্লাহ এই অল্প কয়েকদিনের মধ্যে এক একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো আজকের ক্লাস যদি আপনি শেষ পর্যন্ত করতে পারেন কোনো পরীক্ষার্থী, তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আমি পরীক্ষার মধ্যে অর্থাৎ পরীক্ষা চলাকালীন সময়ে আমি কিভাবে পড়ালেখা করবো। পড়ালেখা তো সবাই করবে পরীক্ষা চলাকালীন সময়ে, যারা একদম পড়ে নাই তারাও মোটামুটি পরীক্ষার সময় এসে পড়ালেখা করে, কিন্তু দেখা যায় যে সমস্যা হয়েছে কি, আমরা সবাই পড়ালেখা করি কিন্তু কিভাবে যে পড়ালেখা করবো আমি সেটা অনেকেই বুঝি না। কারণ কি, আমাদের দেখা যায় যে একটা না কয়েকটা পরীক্ষা থাকে মাঝে, আবার দেখা যায় যে অনেক দিন বন্ধ। তো আমি যদি আমাদের আগামী 10 তারিখ থেকে পরীক্ষা যেটা হবে সেটার দিকে লক্ষ্য করি, তা দেখতে পাচ্ছি কি আমাদের প্রথম পরীক্ষাটা হবে 10 তারিখ। 10 তারিখের পরে দেখা যায় যে 4 দিন বন্ধ, এরপর আবার 15 তারিখ, এরপর আবার 17 তারিখ, এরপর আবার 3 দিন বন্ধ, এরপর আবার একটা না 4টা পরীক্ষা। তো এখন কথা হচ্ছে আমি এই পরীক্ষাগুলোর মধ্যে আমি কিভাবে পড়ালেখা করবো। দেখা যায় যে মাঝখানে পরীক্ষা যদি না হয় তাহলে অনেকের অলসতা চলে আসে, যে গ্যাপ মনে হয় অনেকদিন তো সময় আছে পড়বো আর কি, এরকম বলে সময়গুলো নষ্ট করে ফেলে। আবার অনেকে ওই যে সাবজেক্টের পরীক্ষা হবে বন্ধ করে ওই সাবজেক্টটাই পড়তে থাকে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে কি একটা না দেখা যাচ্ছে 4টা 5টা পরীক্ষা, তো এগুলো সে আর মেনটেন করতে পারে না, একদিনে একটা পড়া একটা পুরো বই রিভিশন দিতে পারে না। কারণ আপনি যদি পরীক্ষার আগে যতই পড়ালেখা করেন এখন, পরীক্ষার আগের দিন যদি পুরো বইটা একবার চুপ বলে যেতে না পারেন, তাহলে আপনার পরীক্ষার মধ্যে গিয়ে সবগুলো ঝাপসা দেখা যাবে, অর্থাৎ কনফিউশন হবে আর কি। তো এই জন্য আমি চেষ্টা করবো যে আজকে আপনাদের বুঝাই দেওয়ার যে কিভাবে আমি পরীক্ষা চলাকালীন সময়ে পড়ালেখা করব। হ্যাঁ, তো চলে আজকে আমরা তাহলে শুরু করি আজকে কিভাবে পড়ালেখা আমরা করব। তো প্রথমে যদি আমরা লক্ষ্য করি, এই যে আজকের ক্লাসে আমি এক পাশে লিখে রাখছি যে কি আমার এই 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একদম, সেই 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই পরবর্তী মাসে 15 তারিখ পর্যন্ত কোন কোন সাবজেক্টে কত তারিখ কি পরীক্ষা হবে সেটাই পাশে লেখা আছে। আর এই পাশে আমি লিখে রাখছি যে একদম এখান থেকে আজকে আমি ক্লাস যেটা আমি রেকর্ড করতেছি, আজকে ক্লাসটা হচ্ছে, আজকের তারিখটা হচ্ছে 5 তারিখ, এবং আমাদের পরবর্তী দিন হচ্ছে কালকে 6 তারিখ। সেই 6 তারিখ থেকে আমি যদি পড়ালেখা করি পরীক্ষার জন্য, সেই 6 তারিখ থেকে একদম এখান থেকে শুরু করে এই লাস্ট 15 তারিখ পর্যন্ত কিভাবে আমি পড়ালেখা করবো সেটা আজকে বলবো। আর এখানে সব তারিখগুলো আমি সিরিয়ালে লিখে রাখছি আগে। হ্যাঁ, তো আমি কি কি জন্য লিখে রাখছি সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো আমরা যদি লক্ষ্য করি দেখতে পাই যে কি আমাদের প্রথম পরীক্ষা কোরআন, আর কোরআন পরীক্ষা হচ্ছে আমাদের 10 তারিখ। তো 10 তারিখ আজকে যদি আমি হিসাব করি, আজকের পর থেকে 10 তারিখ পর্যন্ত আমার 4 দিন সময়। তো আমি কি 4 দিন শুধু কোরআনই পড়বো নাকি অন্য কিছু পড়বো, কিভাবে পড়বো সেটা আমি এখন বলবো আপনাদেরকে, সেটা আমরা জানতে পারবো। তো স্বাভাবিকলি একটা স্টুডেন্টের কোরআন যেহেতু মোটামুটি সহজ, তো কিভাবে লিখবো আমি কোরআন পরীক্ষায়, কিভাবে আনসার করবো, কিভাবে প্রশ্ন আমি উত্তর করবো সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বলবো। কিন্তু আজকে শুধু বলবো যে আমি কিভাবে কোন টাইমে কোনটা পড়বো সেটা। তো আমরা সাধারণত দেখা যায় যে কি কোরআন যেহেতু সহজ মোটামুটি, তো কোরআন সাধারণত রিভিশন দেওয়ার জন্য 2 দিন হলে এনাফ। এর জন্য আমরা কোরআন রিভিশন দেওয়ার জন্য 2 দিন এখানে সময় রাখছি। যে কোরআন হচ্ছে আমাদের প্রথম পরীক্ষা, তো কোরআনটা যদি আমি ধরি এখানে 8 তারিখ থেকে আমি কোরআন পড়া শুরু করবো। হ্যাঁ, 8 তারিখ সকাল থেকে যদি আমি পড়া শুরু করি কোরআন, সে 8 তারিখ সকাল থেকে শুরু করে একদম এই পরবর্তী 10 তারিখ তো আমার পরীক্ষা, 8 তারিখ সারাদিন, এরপর 9 তারিখ সারাদিন, এরপর 10 তারিখ সকাল 7টা পর্যন্ত। অর্থাৎ সাধারণত পরীক্ষা শুরু হবে সকাল 10টায়। তো যাদের কেন্দ্র অনেক দূরে পরীক্ষার, তো তারা স্বাভাবিক 7টার আগে পড়ালেখা শেষ করতে হবে। এই জন্য আমি এখানে লিখলাম যে 7টা পর্যন্ত। আর যাদের পরীক্ষার কেন্দ্র একদম বাসার পাশে তারা চাইলে 8টা পর্যন্ত পড়ালেখা করতে পারে, কারণ তাদের রেডি হতে 1 ঘন্টা সময় লাগবে, পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে বাসা থেকে বাইরে যেতে হবে। আর যারা দূরে তারা 7টার আগে পড়ালেখা শেষ করতে হবে। এই জন্য আমি যদি কোরআন পড়া শুরু করি 8 তারিখ থেকে, সে 8 তারিখ সারাদিন, এরপর হচ্ছে কি এই 8 তারিখ থেকে যে শুরু করে, যে 8 তারিখ আমি এখানে 8 তারিখ লিখে রাখছি, 8 তারিখ গেল, তারপর 9 তারিখে গেল, এরপর 10 তারিখ এখানে হাফ লিখে আছে, হাফ মানে হচ্ছে অর্থাৎ অর্ধেক দিন তো আমি সময় পাবো এখানে, অর্ধেক দিন আমার থাকবে। তো আমি 7টা পর্যন্ত কোরআনই পড়বো। হ্যাঁ, তো 7টা পরে আমি রেডি হয়ে সম্পূর্ণ সবকিছু চেক করে আমি পরীক্ষা দিতে চলে যাবো পরীক্ষা হলে। তো পরীক্ষার হল আমি কি করবো, কিভাবে প্রশ্ন উত্তর করবো সেটা আমি বলবো এই সামনে। তো এখন আমরা 8 তারিখ 10 তারিখ 7টা পর্যন্ত কোরআন পড়া শেষ করে ফেলবো, শেষ করে সম্পূর্ণ রেডি হয়ে আমি পরীক্ষার হলে চলে যাবো, পরীক্ষা দেবো, পরীক্ষা দিয়ে চলে আসবো। তো এখন তো আমি কোরআন পরীক্ষাটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ মনে করেন। তো আমার 10 তারিখে পরীক্ষা শেষ।
এখন আমি দেখতে পাই যে পরবর্তী পরীক্ষা আমার কয় তারিখ, 15 তারিখ। যেগুলো আমার পরীক্ষা আছে এখানে সবগুলো আমাদের গোল দেওয়া আছে, তো এই গোলগুলাই হচ্ছে কি আমার পরীক্ষা, কোন তারিখ কি পরীক্ষা হবে। আর এই পাশেও লিখে আছে। তো আমার এখন 10 তারিখ পরীক্ষা শেষ। তো এখন এদিকে আমি 10 তারিখের আগে 2 দিন খালি রাখলাম, অর্থাৎ 6-7 তারিখ কি পড়বো আমি এখন বলি নাই। হ্যাঁ, 6-7 তারিখ আমি রেখে দিলাম আর কি এক্সট্রা হিসেবে। ওই যে দেখা যাচ্ছে যাবে যে আমার কি সামনে অনেকগুলো পরীক্ষা একসাথে, তো এই টাইমে তো আমি পড়াগুলো একদিনে শেষ করতে পারবো না। এই জন্য এই দিনগুলো রেখে দিচ্ছি, এই দিনগুলোর মধ্যে আমি ওই সাবজেক্টগুলো পড়ে রাখবো আর কি। হ্যাঁ, তো আমরা যাই, পরবর্তী পরীক্ষা হচ্ছে আমাদের কি 15 তারিখ পরীক্ষা, সেটা হচ্ছে আরবি দ্বিতীয়। স্বাভাবিক দেখা যায় যে কি আরবি দ্বিতীয় শেষ করার জন্য আমাদের সময় লাগবে যে কয়দিন, সর্বোচ্চ নাইলে 2 থেকে 3 দিন রিভিশন দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, তো আমি কি করবো, এই 13 তারিখ থেকে, সাধারণত আমি 13 তারিখ থেকে আরবি দ্বিতীয় পড়া শুরু করবো। 13 তারিখ যদি আমি ধরি, 13 তারিখ, 14 তারিখ, এবং আমার 8 তারিখ দিন থেকে 15 তারিখ আমার পরীক্ষা, 15 তারিখ 7টা পর্যন্ত আমি পড়তে হবে। তো আমি কি করবো, 13 তারিখ থেকে পড়া শুরু করবো। সেই 13 তারিখ থেকে শুরু করে 14, 15 এবং 15 তারিখ সকাল 7টা পর্যন্ত পড়বো আমি। কি করবো, আরবি দ্বিতীয়। ওই 15 তারিখ 7টা পর্যন্ত পড়ে আমি পরীক্ষা দিতে চলে যাবো। হ্যাঁ, আরবি দ্বিতীয় পরীক্ষা দিয়ে দেবো। এখন কথা হচ্ছে, আমি প্রথমে এদিকে 6-7 তারিখ রেখে দিচ্ছি, এদিকে আবার 11-12 তারিখ, আবার এই 10 তারিখ তো আমি পরীক্ষা দিলাম। 10 তারিখ 7টা বাজে তো পরীক্ষা দিয়ে গেলাম, পড়া শেষ করলাম। এরপর পরীক্ষা দিলাম, 10টায় পরীক্ষা শুরু হলো আমার, 1টায় পরীক্ষা শেষ হলো। এরপর এসে আমি এর পরবর্তী আরো একদিন আমার অর্ধেক দিনের সময় থাকে, এই জন্য এখানে হাফ লেখা আছে আর কি। হ্যাঁ, অর্ধেক দিন আমি কি করবো সেটা এখন বলবো। তো আমরা এখন 2টা পরীক্ষা দিয়ে দিলাম, কিন্তু মাঝখানে আমার টাইম থেকে গেছে, রেখে দিলাম কয় তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আমি রেখে দিলাম। এখন আমরা যদি তৃতীয় পরীক্ষা লক্ষ্য করি, তৃতীয় পরীক্ষাটা হচ্ছে আমাদের কি, গণিত, সেটা হচ্ছে 17 তারিখ। তো আমরা যদি রুটিন লক্ষ্য করি, মাত্র মাঝখানে একদিনই সময়। কারো পক্ষে কি একদিনে গণিত রিভিশন দেওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য আমি কি করব, ওই যে আগে যে দিনগুলো খালি রাখছিলাম, আমি 10 তারিখ একটা দিন, 10 তারিখের অর্ধেক সময় আমার আছে, কারণ আমি একটা পরীক্ষা দিয়ে চলে আসছি, বাসায় আসতে তো হয়তো 3টা বাজবে আমার, রেডি হয়ে সবকিছু ফ্রেশ হয়ে নিতে একটু রেস্ট নেবো। মানে ঘুমাইলাম 1 ঘন্টা ধরে মনে করেন। তাও আমার 3টা বা 3:30টার মধ্যে আমাকে রেডি হয়ে পড়ার টেবিলে বসে যেতে হবে, কারণ আমাকে সব পড়া রিভিশন দিতে হবে। তো আমি এখন কি করব, ওই যে 10 তারিখ আমি পরীক্ষা দিয়ে আসার পরে আমি অর্ধেক দিন খালি ছিল, ওই দিনটার মধ্যে আমি কি করব, পরীক্ষা দিয়ে এসে গণিত রিভিশন দিয়ে রাখবো আর কি। হ্যাঁ, অর্ধেক অংশ রিভিশন দিয়ে রাখবো যতটুকু পারি। হ্যাঁ, তো 10 তারিখ বিকাল 3টা থেকে আমি গণিত রিভিশন দেওয়া শুরু করবো পরীক্ষা দিয়ে আসা। 10 তারিখ আমার কি পরীক্ষা ছিল, কোরআন পরীক্ষা। কোরআন প্রথম পরীক্ষা দিয়ে এসে আমি ডাইরেক্ট গণিত পড়বো, ঠিক আছে। পরবর্তী পড়া তো আমি পরবর্তী পরীক্ষার জন্য 13 তারিখ থেকে না পড়া শুরু করবো। তো এর আগে আমার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সময় আছে না, এগুলো আমি কি করবো, ওই যে 10 তারিখ বিকাল 3টা থেকে আমি কি করব, গণিত রিভিশন দেওয়া শুরু করবো। এবং 11 তারিখ আমি কি করবো, গণিতই পড়বো। এবং এরপরে 12 তারিখ, তো এরপরে আমাদের কয় তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 2 দিন আমার এখানে খালি ছিল, এই যে 11 তারিখ, 12 তারিখ। 11 তারিখ, 12 তারিখ আমি কি করবো, ওই গণিতের রিভিশন দেবো, ঠিক আছে। এরপর আসে আমার, এরপরে আমি কি করবো, 13 তারিখ থেকে, এই যে এখানে আমি বললাম যে 13 তারিখ থেকে আমি কি করবো, 13, 14, 15 এই দিনগুলোতে আমি আরবি দ্বিতীয় করে আরবি দ্বিতীয় পরীক্ষা দিয়ে দিলাম। এরপরে আমি তো গণিত এখন অর্ধেক রিভিশন দিয়ে রাখছি, কখন, ওই যে 10 তারিখ পরীক্ষা দিয়ে আসার পরে বাকি দিন, এবং 11, 12 তারিখ আমি গণিত কিছুটা অংশ রিভিশন দিয়ে রাখছি। এখন আমার বাকি অংশ বা কিছু অংশ আছে না, এগুলো আমি কি করবো, ওই যে 15 তারিখ পরীক্ষা যেটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আমার কি আছে এখানে, এই যে 17 তারিখ, 17 তারিখ আমার পরীক্ষা, গণিত পরীক্ষা। এর আগে একদিন কালে ছিল 16 তারিখ। এই 16 তারিখে আমি কি করবো, বাকি অর্ধেক গণিত রিভিশন দেবো, এবং 17 তারিখ সকাল 7টা পর্যন্ত আমি কি করবো, গণিতই করবো। গণিত সুন্দর করে রিভিশন দিয়ে এমসিকিউ দেখে, যেটা যেটা আমি দেখার দরকার সেটা আমি দেখে পরীক্ষা দিতে চলে যাবো। বিশেষ করে মাথায় রাখতে হবে যে কি আমার এই, বিশেষ করে এমসিকিউ গুলো লাস্টে করে রিভিশন দিতে হবে, কারণ আমাকে গিয়ে প্রথমে এমসিকিউ দেখাইতে হবে। এই জন্য আমি এমসিকিউ গুলো শেষে করে কি করবো, দেখে যাব। এখন আসি আমাদের, তাহলে 10 তারিখ, সরি আমরা কি করবো এই, এখন আমরা কি করলাম, গণিত পরীক্ষাটা দিয়ে দিলাম 17 তারিখ। এখন আমাদের পরবর্তী পরীক্ষা কয় তারিখ, 21 তারিখ। এখন আমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে 21 তারিখ, পরীক্ষাটা কি আমাদের বাংলা। এই বাংলা পরীক্ষার জন্য দেখতে পাচ্ছি যে আমরা কয়দিন বন্ধ, যে 18, 19, 20 মাঝখানে ডাইরেক্ট 3 দিন বন্ধ। তো আমার কারো কোনো স্টুডেন্ট এরকম নয় যে বাংলা প্রথম রিভিশন দিতে আমার 3 দিন সময় লাগবে, কিন্তু আমাদের পরবর্তী দেখা যাচ্ছে কোডিং কোডিং সাবজেক্ট আছে এখানে, এগুলোর মধ্যে কিন্তু বন্ধ নাই। তো আমি কি করবো, এখানে কয়েকটা দিন বাঁচাই দেবো। তো কিভাবে, আমি 19 তারিখ থেকে মূলত বাংলা পড়া শুরু করছি। এর আগে 18 তারিখ আছে আমার, 17 তারিখ অর্ধেক দিন আছে, এগুলো আমার অন্য সাবজেক্ট পড়ে রাখবো আর কি। হ্যাঁ, তো আমি কি করবো, যেহেতু আমার সিরিয়ালে পরীক্ষা, এই জন্য আমি সিরিয়ালে বোঝানোর চেষ্টা করছি আর কি। তখন আমাদের পরবর্তী পরীক্ষা কয় তারিখ, 22 তারিখ। আমার মাঝখানে বন্ধ নাই, আছে কি দ্বিতীয় কি পরীক্ষা, বাংলা দ্বিতীয় পরীক্ষা। এখন আমার বাংলা দ্বিতীয় পরীক্ষার জন্য তো কোনো বন্ধ নাই, এখন আমি কি করবো তাহলে, বাংলা দ্বিতীয়। তো আমাদের ওই যে 17 তারিখ আমার কি পরীক্ষা ছিল, এই যে গণিত পরীক্ষা দিয়ে আসার পর কিন্তু আমি পরবর্তী পরীক্ষার জন্য পড়ালেখা করি নাই। তো আমাদের 17 তারিখ পরীক্ষা দিয়ে আসার পরে আমার একটা দিন, অর্ধেক দিন খালি আছে। এরপর 18 তারিখ আমি এখানে কি রাখছিলাম, খালি রাখছিলাম। তখন আমি কি করবো, 17 তারিখ যে পরীক্ষা দিয়ে এসে, গণিত পরীক্ষা দিয়ে এসে আমি কি করবো, ওই যে যেহেতু আমার বাংলা দ্বিতীয় মধ্যে বন্ধ নাই, এই জন্য 17 তারিখ পরীক্ষা দিয়ে এসে বিকাল 3টা থেকে রাত পর্যন্ত আমি বাংলা দ্বিতীয় পড়ে রাখবো। এবং 18 তারিখ পুরোটা দিন আমি বাংলা দ্বিতীয় রিভিশন দেবো। এরপর আসো,
এরপরে এখন এই দিনগুলো তো অর্ধেক রিভিশন দিয়ে রাখলাম। এরপর আমার কি ছিল, আমার 21 তারিখ যেহেতু পরীক্ষা ছিল, 21 তারিখ পরীক্ষা দিয়েছিলাম। এখন 21 তারিখ পরীক্ষা দেওয়ার পর আমি কি করব, ওই যে বিকাল 3টা থেকে 21 তারিখ বিকাল 3টা থেকে আমি কি করব, আবার বাংলা দিতে পড়া শুরু করবো। অর্ধেক রিভিশন দিয়ে রাখছি আগে। এখন আবার 21 তারিখ বিকাল 3টা থেকে বাংলা দিতে পড়ে 22 তারিখ সকাল একদম 7টা পর্যন্ত, পরীক্ষা দিতে যাওয়ার আগ পর্যন্ত আমি বাংলা রিভিশন দিয়ে যাবো, সুন্দর করে পরীক্ষা দিয়ে চলে আসবো। এখন আছে নেক্সট আমাদের পরবর্তী পরীক্ষা কয় তারিখ, এখন আমি 22 তারিখে পরীক্ষাটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের এখন পরবর্তী পরীক্ষা হচ্ছে হাদিস। হাদিস পরীক্ষা আমাদের কয় তারিখ, 23 তারিখ। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে 23 তারিখ হাদিস পরীক্ষা আমাদের আমার কোনো বন্ধ নাই। তো এখন আমি হাদিসটা কিভাবে শেষ করবো, ওই যে আমি শুরুতে রেখে দিলাম যে 7 তারিখ, এই যে 7 তারিখ, 7 তারিখে আমি কি করে রাখবো, আগামী পরশুদিন আমি কি করে রাখবো, হাদিসটা পড়ে রাখবো। তাহলে আমার কি হলো, হাদিস 7 তারিখ পড়ে রাখলাম, বাকি অর্ধেক যতটুকু পারি পড়ে রাখলাম আর কি, বাকি অর্ধেক আমি রেখে দেবো। এখন আমি কি করবো, ওই যে 22 তারিখ তো আমার পরীক্ষা ছিল একটা, কি পরীক্ষা ছিল আমার 22 তারিখ, এই যেখানে 22 তারিখ আমি বাংলা দিতে পরীক্ষা দিয়ে এসে অর্ধেক দিন আমার ছিল, ওই যে 22 তারিখ, এই 7 তারিখ অর্ধেক পরে রাখবো, বাকি অর্ধেক আমি কখন থেকে শুরু করবো, ওই যে 22 তারিখ বিকাল 3টা থেকে শুরু করবো, এবং 23 তারিখ আমার 7টায় না পরীক্ষা দিতে বাইরে হইতে হবে। তো 23 তারিখ 7টা পর্যন্ত আমি পড়তে পারবো। ওই টাইমের মধ্যে আমি কি করে ফেলবো, হাদিসটা রিভিশন দিয়ে ফেলবো এবং পরীক্ষা দিতে চলে যাবো, হাদিস পরীক্ষা দিয়ে চলে আসবো। তাহলে এখন আমরা হাদিস পরীক্ষা পর্যন্ত মনে করেন পরীক্ষা দিয়ে দিলাম। এর পরবর্তী পরীক্ষা আমার কি, হাদিস পরীক্ষার পরে 23 তারিখ, 24 তারিখ আমার আকাইদ পরীক্ষা। এখন আকাইদ পরীক্ষার মধ্যে আমার কোনো বন্ধ নেই, এই যে 24 তারিখ আমার আকাইদ পরীক্ষা। তখন আমি কি করবো, 23 তারিখ পরীক্ষা দিয়ে আসার পরে আমার অর্ধেক দিন খালি ছিল, ওই যে 3টার পর থেকে পুরা রাত পর্যন্ত ছিল আমার। তো আমি কি করবো, 23 তারিখ পরীক্ষা দিয়ে এসে 23 তারিখ বিকাল 3টা থেকে পড়া শুরু করবো। পড়া শুরু করে 24 তারিখ সকাল 7টার মধ্যে আমি আকাইদটা রিভিশন দিয়ে শেষ করবো। এখানে বন্ধও নাই, আর আমি সামনের দিনও কাজে লাগাবো না। সাধারণত আকাইদটা বলতে গেলে এখন মোটামুটি সহজ, কারণ সেখানে ইসলামিক বিধিবিধান গুলা থাকে মূলত শুধুমাত্র 5টা নাকি 6টা, হ্যাঁ 5টা, 5টা আমার প্রশ্ন লিখতে হয়, রচনামূলক প্রশ্ন। তো বাকিগুলো এমসিকিউ। তো এখানে কি হয় আমার, যেহেতু এগুলো সৃজনশীল না, মোটামুটি প্রশ্নগুলো বুঝে বুঝে কয়েকবার পড়ে গেলে এই জন্য একবার আমি রিভিশন দিয়ে যাইতে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করলে আমি ওই একদিনের মধ্যে কি করবো, আকাইটা রিভিশন দিয়ে পরীক্ষাটা দিয়ে আসবো। এখন আমার পরবর্তী নেক্সট পরীক্ষা হচ্ছে কি, এই 24 তারিখ পরে 27 তারিখ আমার পরীক্ষা, 27 তারিখ পরীক্ষা হচ্ছে ইংরেজি প্রথম। তো আমরা দেখতে পাই যে 27 তারিখ পরীক্ষার জন্য আমার মাঝখানে 2 দিন বন্ধ, 25, 26 এবং 27 তারিখ আমার পরীক্ষা। এখন আমি ইংরেজিটা কিভাবে পড়বো, ওই যে আমি এখানে 24 তারিখের অর্ধেক দিনটা এখন কাজে লাগাবো না, কারণ 24 তারিখ পরীক্ষা দিয়ে আমি আসার পরে 3টা থেকে রাত পর্যন্ত আমার সময় থাকবে, এটা এখন রাখলাম। তো আমি এটার মধ্যে অন্য একটা পড়ে রাখবো আর কি, ঠিক আছে, সেটা বলবো। কিন্তু আমি ইংরেজি পড়া মূলত শুরু করবো কখন থেকে, 25 তারিখ সকাল থেকে, যে 25 তারিখ এবং কি 26 তারিখ। তাহলে আমি এখন কি করবো, 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখে আমার পরীক্ষা। 27 তারিখ সকাল 7টা পর্যন্ত আমি কি পড়বো, এই যে ইংরেজি প্রথম পড়ে রিভিশন দিয়ে শেষ করবো। তারপর আমি পরীক্ষা দিয়ে চলে যাবো, পরীক্ষা দিয়ে চলে আসবো। এখন নেক্সট পরীক্ষা আমার কি, 27 তারিখের পরে পরীক্ষা হচ্ছে আমার 29 তারিখ ইংরেজি দ্বিতীয়। এখন আমার দেখতেছি যে এখানে ইংরেজি প্রথমের জন্য মাত্র 2 দিন বন্ধ, কিন্তু ইংরেজি দ্বিতীয় জন্য মাত্র 1 দিন বন্ধ। তো আমি কি একদিনের মধ্যে, মাঝখানে একদিনের মধ্যে ইংরেজি রিভিশন দিতে পারবো? পারবো না। এই জন্য আমি কি করছি এখানে, ওই যে 24 তারিখ যে আমি পরীক্ষা দিয়েছিলাম, কি পরীক্ষা দিয়েছিলাম আমরা 24 তারিখ, আকাইদ পরীক্ষা দিয়ে বাকি অর্ধেক দিন আমরা খালি রাখছিলাম। তো আমি কি করবো, ওই পরীক্ষা দিয়ে আসার পরে বাকি দিনটার মধ্যে আমি ইংরেজি একটু পড়ে রাখবো আর কি, ইংরেজি পরীক্ষার আগে ইংরেজি একটা রিভিশন দিয়ে রাখবো যতটুকু পারি। তো রিভিশন দেওয়ার পরে বাকি আমি ইংরেজি প্রথম পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ করে দেবো। এরপরে আসি আমি এখন 24 তারিখ কি করলাম, 24 তারিখ অর্ধেক দিন ছিল, এটার মধ্যে আমি ইংরেজি একটু রিভিশন দিয়ে রাখলাম, এরপর ইংরেজি প্রথম পরীক্ষা দিলাম। এরপরে এরপর কি করলাম, 28 তারিখ আমার যে মাঝখানে একদিন বন্ধ আছে, 28 তারিখের মধ্যে আমি কি পড়বো, ইংরেজিতে পড়বো, এবং 29 তারিখ সকাল 7টা পর্যন্ত আমি কি পড়বো, ইংরেজিতেও পড়বো। ইংরেজিতে পড়ে রিভিশন দিয়ে পরীক্ষা দিয়ে চলে যাবো, পরীক্ষা দিয়ে চলে আসবো। এখন আসি আমাদের পরবর্তী পরীক্ষা। পরবর্তী পরীক্ষা হচ্ছে আমার কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা হচ্ছে 30 তারিখ, মাঝখানে কোনো বন্ধ নাই, এই যে দেখা যাচ্ছে 29 তারিখের পরেই পরীক্ষা, কয় তারিখ, 30 তারিখ। এখন আমার 30 তারিখ তো কৃষি শিক্ষা পরীক্ষা, এখন একদিনে কি কৃষি শিক্ষা পুরোটা রিভিশন দেওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য আমি কি করবো এখন, ওই যে আমি কি করছিলাম, এই সামনে কতগুলো দিন খালি রাখছিলাম, এখানে কাজে লাগাইছি মাত্র 7 তারিখ। এখন আমি তো 5 তারিখে ক্লাস নিচ্ছি, আগামীকালকেও আমার একদিন সময় আছে। তো আমি আগামীকাল তো আর কোরআন পড়া শুরু করবো না, আগামীকালকে একটা দিন আমার খালি থাকবে না, ওই দিনের মধ্যে আমি কি করে রাখবো, কৃষিকার একটু রিভিশন দিয়ে রাখবো, কারণ এখানে আমার 7টা, কৃষিকার মতো 5টা সেঞ্চুরি লিখতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে অপশনাল, যারা আর্টসে পড়ে তাদের জন্য। কিন্তু কথা হচ্ছে এখানে অবশ্যই প্লাস পাইতে হয়, কারণ আপনি যদি কৃষিকার মধ্যে প্লাস না পান, তাহলে পরবর্তীতে কি হবে, ওই যে কোনো সাবজেক্টে যদি আমার প্লাস ছুটে যায়, তাহলে আপনার প্লাসটাই ছুটে যাবে। এখন অপশনের মধ্যে যদি প্লাস পান, তাহলে এটাই টেনে দিয়ে বাকিগুলোর মধ্যে প্লাস করে দিতে পারবে আর কি। হ্যাঁ, 2 একটার মধ্যে প্লাস না দিলে প্লাস এসে যায়। তো এই জন্য আমার কি করতে হবে, কৃষিকার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে কি প্লাস ধরে রাখার জন্য। এই জন্য আমি কি করবো, এই যে আগামীকালকে আমরা যারা পরীক্ষা দিতে আছে, আগামীকালকে একটু কি করবো, ধরে রাখবো, কৃষিকাটা একটু দেখে রাখবো আর কি যতটুকু পারি। এরপরে কৃষিকা পরীক্ষা যেহেতু আমার কত, 30 তারিখ। এখন আমি কি করছিলাম, ওই যে এই 6 তারিখ তো পড়বো, এবং 29 তারিখে আমি পরীক্ষা দিয়েছিলাম, কি পরীক্ষা দিয়েছিলাম, 29 তারিখ, এই যে ইংরেজিতে পরীক্ষা দিয়ে সেখানে অর্ধেক দিন খালি ছিল না, ওই যে অর্ধেক দিন অর্থাৎ বিকাল 3টা থেকে 29 তারিখ বিকাল কি করবো, এই 29 তারিখ এই বিকাল 3টা থেকে আমি কি করবো, এই
কৃষিকা পড়বো আর কি। হ্যাঁ, 6 তারিখটা পড়ে রাখলাম, বাকি অংশ বিকাল 3টা থেকে পড়বো। 29 তারিখ বিকাল 3টা থেকে 30 তারিখ সকাল 7টা পর্যন্ত পড়ে গিয়ে আমি কৃষিকা পরীক্ষা দিয়ে দেবো। এখন আসি, কৃষিকা পরীক্ষা আমার দেওয়া শেষ। এখন আমি কয় তারিখ পর্যন্ত পরীক্ষা দিলাম? 30 তারিখ পর্যন্ত পরীক্ষা দিলাম। এখন পরবর্তী পরীক্ষা আমার 4 তারিখ। যারা সায়েন্সে তাদের জন্য পদার্থবিজ্ঞান, যারা আর্টসে তাদের জন্য ইতিহাস। এখন দেখা যায় যে পদার্থবিজ্ঞান মোটামুটি যারা সায়েন্সে আছে আমরা তাদের জন্য পদার্থবিজ্ঞান মোটামুটি ধরা যায় যে বাকিগুলোর থেকে অনেক সহজ হয়। কিন্তু আর্টসের জন্য ইতিহাস হচ্ছে এমন একটা বিষয় যারা A+ ধরে রাখা সবচেয়ে কঠিন হয় আর্টসের ক্ষেত্রে ইসলামের ইতিহাসে, কারণ 7টা সৃজনশীল লেখা লাগে। হ্যাঁ, লেখা কভার করতে পারেন আর কি, ওই যে বাংলা প্রথমের মতো। এখন কি করতে হবে আমাকে? এই জন্য যারা আর্টসের তারা ইসলামের ইতিহাস এবং যারা সায়েন্সের তারা পদার্থবিজ্ঞান। কখন কখন পড়বো? এই যে আমি কি করবো, 30 তারিখ বিকাল 3টা থেকে আমি 30 তারিখ একটা পরীক্ষা দিয়েছিলাম, সেটা আমার কি পরীক্ষা ছিল? কৃষি শিক্ষা। এরপর এখানে অর্ধেক দিন আমার খালি ছিল, তো আমি কি করবো? 30 তারিখ বিকাল 3টা থেকে কৃষি শিক্ষা পড়া শুরু করবো, সরি ইসলাম ইতিহাস পড়া শুরু করবো। আর যারা সায়েন্সে তারা পদার্থবিজ্ঞান পড়া শুরু করবো। এরপর আমার কদিন সময় আছে এখানে? 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 3টা দিন খালি। ওই 3টা দিনের মধ্যে আমি কি করবো? যারা আর্টস আছে তারা রিল্যাক্সে পড়তে পারবো, কারণ আমার সামনে পরীক্ষাগুলো তেমন কঠিন না, এগুলোর মধ্যে বন্ধ আছে। তো আমি কি করবো? 1, 2, 3 এবং 4 তারিখ সকাল 7টা পর্যন্ত যারা আসছে তারা ইতিহাস, ইসলাম ইতিহাস পড়বো রিল্যাক্সে। পুরোটা বই মোটামুটি ঘটনাগুলো আমার রিলেটেড ঘটনাগুলো জানা থাকতে হবে, এই জন্য সবগুলো রিভিশন দেবো, MCQ দেখবো। আর যারা সায়েন্স আছে তারা প্রচুর প্র্যাকটিস করতে হবে, এই যে পদার্থবিজ্ঞান সিকিউ MCQ। তারা এই যে কয়েকদিনের মধ্যে শুধু আমরা কি করবো, সায়েন্সের পদার্থবিজ্ঞান, আর্টসে যারা তারা ইতিহাস প্র্যাকটিস করবো। 7টায় পড়া শেষ করে পরীক্ষা দিয়ে চলে যাবো, এরপর পরীক্ষা দিয়ে চলে আসবো। এখন আসি পরবর্তী পরীক্ষা আমাদের কি, যারা সায়েন্সের তাদের 6 তারিখ, 4 তারিখের পরে 6 তারিখ পরীক্ষা আছে রসায়ন। তাদের রসায়ন পরীক্ষা আছে। তো তাদের হচ্ছে 6 তারিখ রসায়ন পরীক্ষা আছে, কিন্তু যারা আসছে তাদের পরীক্ষা নাই ওই দিন, ওই দিন তাদের কালি, তাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে 7 তারিখ। 7 তারিখ তাদের কি আছে? তত্ত্ব যোগাযোগ পরীক্ষা আছে। তো যাদের সায়েন্সের, যারা সায়েন্সের তাদের তো রসায়ন পড়তে হবে, মাঝখানে কদিন সময় আমাদের এখানে সায়েন্সের যে সবুজ করে দেওয়া আছে আমার 7 তারিখে পরীক্ষা সবার জন্য। এই কি তারিখ সেটা হচ্ছে পরীক্ষা ইতিহাস, ওই যে সায়েন্সের পদার্থবিজ্ঞান, আর্টসের ইতিহাস, এই জন্য এখানে দুইটা কালার দিয়ে করা আছে। এখন 5 তারিখ হচ্ছে কারো পরীক্ষা নাই, কিন্তু 6 তারিখ সায়েন্সের পরীক্ষা আছে সবুজ কালার, সায়েন্সের রসায়ন পরীক্ষা। তো যারা আমরা সায়েন্সের তারা কি করবো? ওই যে 4 তারিখ অর্ধেক দিন, এই 4 তারিখ বাকি অর্ধেক সময়, এবং 5 তারিখ কি করব? আমি কি করবো? 5 তারিখ এবং 6 তারিখ সকাল 7টা পর্যন্ত যারা সায়েন্সের তারা কি করবো? রসায়ন পড়ে নেবো আর কি। হ্যাঁ, এখন আসি আমার পরবর্তী পরীক্ষা হচ্ছে কি, এই লাইনটা আমার এখানে লেখা নাই, ওই তারিখ আমি কি করবো লিখে নেবো যে আমি 5 তারিখ, 4 তারিখ অর্ধেক সময়, 5 তারিখ এবং 6 তারিখ 7টা পর্যন্ত রসায়ন পড়বো। যারা সায়েন্সে তাদের পরীক্ষা সেই জন্য ওইটা পরে পরীক্ষা দিয়ে চলে আসবো। এখন আসি আমাদের আবার পরবর্তী পরীক্ষা হচ্ছে কি তথ্য যোগাযোগ, সেটা হচ্ছে আর্টসে। আর্টসে যারা তথ্য যোগাযোগ পরীক্ষা দেবো তারা কি করবো? এই 7 তারিখ তো আমার তথ্য যোগাযোগ পরীক্ষা। তো এখন আমি কি করবো? এর আগে আমার বন্ধ ছিল কয়দিন, দেখা যাচ্ছে কি যারা আর্টসে তারা লাস্ট পরীক্ষা দিয়েছিলাম যে কয় তারিখ, এই যে 4 তারিখ। তো 5, 6, 7, 7 তারিখ পর্যন্ত, এই যে 5, 6 এবং 7 তারিখ সকাল 7টা পর্যন্ত আমি রিল্যাক্সে তথ্য যোগাযোগ করে তথ্য যোগাযোগ পরীক্ষা দেবো। হ্যাঁ, এখন দেখেন এর পরবর্তী দেখা যাচ্ছে কি 8 তারিখ আবার পরীক্ষা, মাঝখানে কোনো বন্ধ নাই। তো যারা আসছে তারা কি করবো? ওই যে 6 তারিখ পরীক্ষা দিয়ে এসে 7 তারিখ, 8 তারিখ কি করবো? আমরা জীববিজ্ঞান, জীববিজ্ঞান পড়ে নেবো। এবং 8 তারিখ, এই 7 তারিখ ওরা তথ্য যোগাযোগ পরীক্ষা দেবে। আর যারা সায়েন্সে তারা ওই টাইমে এই কৃষি বিজ্ঞান পড়ে 8 তারিখে এসে তারা কি পরীক্ষা দেবে? জীববিজ্ঞান পরীক্ষাটা দিয়ে দেবে। 4 তারিখে এসে কি করবে? জীববিজ্ঞান পরীক্ষা দিয়ে দেবে। এই জন্য এখানে অবলিক লেখা হয়েছে আর কি। হ্যাঁ, এখন এই তথ্যযোগাযোগ পরীক্ষা শেষ এবং জীববিজ্ঞান পরীক্ষাও শেষ। পরবর্তী পরীক্ষা হচ্ছে আমাদেরকে আরবি প্রথম 13 তারিখ। তো 13 তারিখ আরবি প্রথম পরীক্ষা, কিন্তু মাঝখানে 13 তারিখের আগে আমার কদিন বন্ধ? 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, প্রায় 4 দিন, 4 দিন পর্যন্ত বন্ধ। তো আমি এখন কি করবো? ওই যে আমি 7 তারিখ আমাদের লাস্ট কি পরীক্ষা ছিল? তথ্য যোগাযোগ পরীক্ষা, এবং 8 তারিখ ছিল জীববিজ্ঞান পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার পর ওই যে 7 তারিখ বিকাল 3টা থেকে যারা আসছে তারা, এবং যারা সায়েন্সে তারা 8 তারিখ বিকাল 3টা থেকে 7, অথবা এখানে অবলিক দিয়ে 8 আর কি। হ্যাঁ, যারা সায়েন্সে তাদের জন্য বিকাল 8টা থেকে কি করবো? রিল্যাক্স, একদম প্রায় 5 দিন সময়। যারা আসছে তাদের জন্য একদম রিল্যাক্স। রিল্যাক্সে কি করবো আমরা? এই 5 দিনের মধ্যে ডাইরেক্ট শুধু 5 দিন শুধু কি করবো? যে আরবি প্রথম রিল্যাক্সে পুরো বই রিভিশন দেবো, যতটুকু শ্বাসের মধ্যে কমন আছে যতটুকু পারি সর্বোচ্চটুকু রিভিশন দিয়ে সর্বোচ্চ ভালো পরীক্ষা দেবো লাস্টের পরীক্ষা, কারণ শেষ ভালো যার সব ভালো তার। এখন যারা সায়েন্স আছে তারা কি করতে পারো? এই যে এখানে কি আছে আমাদের উচ্চতর মাধ্যমিক পরীক্ষার একমাত্র বন্ধ আছে কয়দিন? 13, 14 তারিখ মাঝখানে একদিন, এই যে মাঝখানে একদিন, কিন্তু 15 তারিখ আমাদের উচ্চতর মাধ্যমিক পরীক্ষা। এই জন্য যারা সায়েন্সে তারা কি করবো? ওই যে 7 তারিখ, 8 তারিখ বিজয়বিজ্ঞান পরীক্ষা দিয়ে এসে 9, 10 2 দিন প্রথম কি পড়ে নেবো, সেটা এখানে লিখে নাই। ওই যে যারা সায়েন্সের আছেন তারা কি করবেন? এই যে 9 এবং 10, 9, 10 তারিখ একটু গণিতটা পড়ে রাখবেন আর কি। হ্যাঁ, উচ্চতর মাধ্যমিকটা যদি একটু পড়ে রাখেন তাহলে সুবিধা হয় রিভিশন দিয়ে রাখলে। এরপর আপনি চাইলে 10 তারিখ, তো 11, 12 এই 2 দিন পড়লে এনাফ আরবিতে। যারা আরবি হতো, যারা সায়েন্স আছে তারা মোটামুটি এই 2 দিনের মধ্যে কভার করতে পারবে। হ্যাঁ, তারা সাধারণত কি করবে? এখানে শুধুমাত্র 10 তারিখ
10 তারিখ পরে 11 তারিখ এবং 12 তারিখ পরে 13 তারিখ আরবি প্রথম পরীক্ষা দেবেন। এর আগে আপনারা কি করবেন, এই যে 9-10 তারিখের মধ্যে গণিত একটু রিভিশন দিয়ে রাখবেন অর্ধেকটা, কারণ আপনি একদিনের মধ্যে পুরো 14 দিনের মধ্যে রিভিশন দিতে পারবেন না। এই জন্য আপনি আরবি প্রথম পরীক্ষার আগে অর্ধেকটা 9-10 তারিখ অর্ধেকটা রিভিশন দিয়ে রাখবেন। পরবর্তীতে আবার এসে এই যে আরবি প্রথম পরীক্ষার পরে এই 13 তারিখ আপনার বিকাল 3টা থেকে 15 তারিখ পর্যন্ত চতুর্থ বাকি অংশ রিভিশন দিলেন। এরপরে বাকি করলেন আপনি এই যে চতুর্থ পরীক্ষা দিয়ে চলে আসলেন এবং পরীক্ষা আমার শেষ। যারা সায়েন্সের তাদের প্র্যাকটিক্যাল আছে এবং যারা আর্টস আছে তাদের একটা কৃষিকা প্র্যাকটিক্যাল, তারপর আমাদের পরীক্ষা শেষ। এর আগে আমরা আরেকবার বলি যে সংক্ষেপে যে আমি কি বললাম শুরু থেকে। এখন আমরা যদি লক্ষ্য করি, শুরুতে যদি আমরা যাই যে আমরা মূলত এখানে বলতেছি যে কি আমি কিভাবে পুরা পরীক্ষা চলাকালীন সময় আমি কিভাবে পড়লে ভালো একটা রেজাল্ট করতে পারবো, সময়কে কাজে লাগিয়ে প্রপারলি আমি পড়ালেখা করতে পারবো। হ্যাঁ, সেই বিষয়ে এর জন্য আমার কি করতে হবে, ওই যে আমার যেহেতু মাঝখানে দেখা গেছে একটানা পরীক্ষা আছে, আবার দেখা গেছে মাঝখানে অনেকদিন বন্ধ, এই টাইমগুলোকে মেনটেন করে তো আমাকে পড়তে হবে। এই জন্য আমি কিভাবে পড়বো সেটা এখানে মূলত আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো পরবর্তী প্রত্যেকটা বিষয় কিভাবে লিখবো, কিভাবে আনসার করলে ভালো নাম্বার পাবো সেটা নিয়ে ভিডিও দেওয়া হবে। তো এখন আমি দেখি, প্রথম পরীক্ষা আমার যেহেতু 10 তারিখ, 10 তারিখ কোরআন পরীক্ষা, এই জন্য আমি কোরআন পড়া মূলত শুরু করবো 8 তারিখ থেকে। এই 8 তারিখ সকাল থেকে শুরু করে 10 তারিখ পরীক্ষা আমার, 10 তারিখ 7টা পর্যন্ত আমি কোরআন পড়বো। এর পরবর্তীতে আমি কি করবো, পরবর্তী পরীক্ষা আমার কি 15 তারিখ পরীক্ষা আরবি দ্বিতীয় জন্য অনেকদিন বন্ধ আছে আমার এখানে, 11, 12, 13, 14 তারিখ পর্যন্ত বন্ধ। এই জন্য আমি কয়েকদিন এখানে খালি রেখে দেবো গণিতের জন্য, কারণ গণিত আমার বন্ধ আছে মাত্র একদিন। তো আমি কি করবো, মূলত আরবি দ্বিতীয় পড়া শুরু করেছি কয় তারিখ থেকে, 13 তারিখ থেকে। এই যে 13 তারিখ থেকে শুরু করে 13 তারিখ কি করবো, সকাল থেকে শুরু করে 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন পরে আমি কি করবো, পরীক্ষা দিয়ে দেবো আর কি। হ্যাঁ, ওই যে আমার 15 তারিখ আরবি দ্বিতীয় পরীক্ষা 7টা পর্যন্ত পরে আরবি দ্বিতীয় পরীক্ষা দিয়ে দেবো। এর পরবর্তী পরীক্ষা আমার গণিত, যেহেতু গণিতের মধ্যে মাত্র একদিনই বন্ধ, তো আমি এখানে সামনে কি রাখছিলাম, গণিত পড়ার জন্য। এই যে গণিত হচ্ছে আমার পরীক্ষা কয় তারিখ, 17 তারিখ, কিন্তু আমি এখানে কি রাখছিলাম, গণিতের আরবি দ্বিতীয় পরীক্ষার কয়েকটা দিন খালি রাখছিলাম। এগুলো কি করবো, ওই যে 10 তারিখ আমি পরীক্ষা দিয়ে আসার পর অর্ধেক দিন খালি ছিল, এখানে হাফ লেখা আছে। হ্যাঁ, ওই যে 10 তারিখ বিকাল 3টা থেকে, এই 10 তারিখ বিকাল 3টা থেকে 11 তারিখ, 12 তারিখ আমি গণিত পড়ে রাখবো। পরবর্তীতে আমি আরবি দ্বিতীয় পরীক্ষা দিলাম। এরপরে পরবর্তী 16 তারিখ, 17 তারিখও কি করে গণিত পড়ে গণিত পরীক্ষা দিয়ে দেবো। এর পরবর্তী পরীক্ষা হচ্ছে আমার কয় তারিখ, এই যে এরপরে হচ্ছে আমার বাংলা প্রথম পরীক্ষা, সেটা কয় তারিখ, 21 তারিখ। তো 21 তারিখ আমার বাংলা প্রথম পরীক্ষা, এটার জন্য আমি কি করবো, ওই যে আমার 19 তারিখ যে সময়টা ছিল এখানে মাঝখানে, এই যে 19 তারিখে আমি একটা পরীক্ষা দিলাম না, 19 তারিখ পরীক্ষা দিয়েছিলাম না, 19 তারিখ আমার সময় খালি ছিল। যে 19 তারিখ সকাল থেকে 20 তারিখ, 21 তারিখ সকাল পর্যন্ত আমি কি করবো, বাংলা প্রথম পড়ে পরীক্ষা দিয়ে দেবো। পরবর্তী পরীক্ষা আমার বাংলা দ্বিতীয়, এবং বাংলা দ্বিতীয় কখন করবো, 17 তারিখ বিকাল 3টা থেকে 18 তারিখ। ওই যে 17 তারিখটা আমি পরীক্ষা দিয়েছিলাম, কি পরীক্ষা, গণিত পরীক্ষা, এখানে অর্ধেক দিন খালি ছিল না, ওই দিনের মধ্যে আমি কি পড়বো, ওই যে বিকাল 3টা থেকে এই 18 তারিখ, 18 তারিখ পর্যন্ত আমি কি করে রাখবো, বাংলাতে মধ্যে যেহেতু বন্ধ না এই জন্য বাংলাতে পড়ে রাখবো। এরপর 21 তারিখে আসা পরীক্ষা দেওয়ার পর আমার অর্ধেক দিন খালি ছিল, এই দিনটাও আমি বাংলা দিতে পড়বো এবং 22 তারিখ 7টা পর্যন্ত পড়ে বাংলাতে পরীক্ষা দিয়ে দেবো। পরবর্তী পরীক্ষা আমার কি, এই যে আমার পরবর্তী পরীক্ষা হচ্ছে হাদিস। এখন হাদিসের জন্য আমি কি করবো, যেহেতু এখানে বন্ধ নাই, হাদিসের কোনো বন্ধ আছে নাই, এই যে আমার 23 তারিখে কি পরীক্ষা, হাদিস পরীক্ষা, এই জন্য আমি কি করবো, 7 তারিখ আমার একটা দিন এখানে খালি রাখছিলাম, এই 7 তারিখ আমি কি পড়ে রাখবো, হাদিসটা পড়ে রাখবো একটু। পরবর্তী অর্ধেক অংশ আমি 22 তারিখ বিকাল থেকে শুরু করে 23 তারিখ সকাল 7টা পর্যন্ত হাদিস পড়বো। পরবর্তী পরীক্ষা আমার কি, আকাইদ। এখন আকাইদ কখন পড়বো, আকাইদ যেহেতু সহজ এই জন্য একদিনের মধ্যে আমি আকাইদ পড়ে করবো। 23 তারিখ পরীক্ষা দিয়ে এসে বিকাল 3টা থেকে আমি যে 24 তারিখ সকাল 7টা পর্যন্ত আকাইদ পড়ে পরীক্ষা দেবো। পরবর্তী পরীক্ষা হচ্ছে আমাদের ইংরেজি প্রথম। এখন আমি ইংরেজি প্রথম কিভাবে পড়বো, ওই যে ইংরেজি প্রথমের আগে আমার কয়দিন বন্ধ আছে, যেহেতু 27 তারিখ আমার কি পরীক্ষা, ইংরেজি পরীক্ষা। এই যে 27 তারিখের আমার কি ছিল, 25 তারিখ 26 তারিখ দিন খালি ছিল। এই যে 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখে আমি কি করবো, ইংরেজি প্রথম পরীক্ষা পড়ে পরীক্ষা দেবো আমি। এরপরে আমার ইংরেজি পরীক্ষা 24 তারিখ আমার অর্ধেক দিন থেকে গেছিল পরীক্ষা দিয়ে আসে, ওই দিন আমি একটু ইংরেজিতে পড়ে রাখবো যেহেতু আমার বন্ধ কমের জন্য। তো 24 তারিখ বিকাল 3টা থেকে রাত রাত পর্যন্ত, এবং 28 তারিখ যেহেতু একদিন বন্ধ আছে এখানে, 28 তারিখ এবং 29 তারিখ আমি কি করবো, 7টা পর্যন্ত ইংরেজিতে পড়ে ইংরেজিতে পরীক্ষা দিয়ে দেবো। এর পরবর্তী পরীক্ষা হচ্ছে আমার এই কৃষি শিক্ষা। কৃষি শিক্ষার মধ্যে আমার বন্ধ নাই, যেহেতু 29 তারিখ পড়বো, 30 তারিখ, 30 তারিখ আমার কৃষি শিক্ষা যারা আসছে তাদের জন্য। তো তারা কি করবো, এখানে আমি কি করবো, এই যে 6 তারিখ থেকে 6 তারিখ একটা দিন রেখেছিলাম এখানে, ঠিক আছে, যেহেতু কৃষি শিক্ষার মধ্যে অবশ্যই পাস পাইতে হবে, তো এই জন্য আমি একটু একটু ভালো করে দেখতে হবে। তো 6 তারিখ এখানে কি করবো, কৃষি শিক্ষা, এবং 29 তারিখ বিকাল 3টা থেকে, ওই যে পরীক্ষা দিয়ে আসার পর 29 তারিখ কি পরীক্ষা দিয়েছিলাম আমরা, 29 তারিখে এখানে কি পরীক্ষা দিয়েছিলাম, যে ইংরেজিতে পরীক্ষা দিয়ে এসে বাকি অর্ধেক দিন আমি কি করবো, কৃষিকা পড়বো, এবং 30 তারিখ সকাল পর্যন্ত পরে কৃষিকা পরীক্ষা দিয়ে দেবো। সেই দিন তো আর কাদের পরীক্ষা নাই, বিজ্ঞানী যারা সায়েন্সের তাদের তো পরীক্ষা নাই। ওই দিন তারা কি করবে, 30 তারিখের পরবর্তী পরীক্ষা আমাদের কয় তারিখে, যে 4 তারিখ পদার্থবিজ্ঞান, ওরা ওই দিন পদার্থবিজ্ঞান পড়বে আর কি। হ্যাঁ, তো যারা আর্টসে তাদের জন্য এই 4 তারিখে আসে ইতিহাস, সায়েন্সের জন্য পদার্থ। তো এখন মাঝখানে তো আমার অনেক দিন বন্ধ হয়েছে, 4 তারিখ আগে 1, 2, 3 দিন বন্ধ। তো আমি কি করবো, এই যে যারা আর্টসে তারা কি করবো, 30 তারিখের বিকাল অর্ধেক দিন থেকে গেছিল না ওই টাইমে, এবং 1, 2, 3, 4 পর্যন্ত, 7টা পর্যন্ত 4 তারিখের ইতিহাস পড়বো, যারা সায়েন্সের তারা পদার্থবিজ্ঞান পড়বো। এখন আসি পরবর্তী পরীক্ষা আমাদের তথ্য যোগাযোগ আর্টস এর এবং সায়েন্সের ক্ষেত্রে পড়বে পরের দিন জীববিজ্ঞান। তো এখন আমরা কি করবো,
এই যে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ যেহেতু আমার বন্ধ, এই দিনগুলোতে কি করবো, 7 তারিখ পরীক্ষা, 7 তারিখ 7টা পর্যন্ত আমি যারা সবাই কি করবো, তথ্য যোগাযোগ করে যাব। এবং পরবর্তী পরীক্ষা হচ্ছে আমাদের কি, জীববিজ্ঞান। আর্টসের কোনো পরীক্ষা নেই 8 তারিখ, এই সায়েন্সের শুধুমাত্র জীববিজ্ঞান। তো আমি কি করবো, 6 তারিখের পরে বাকি টাইমগুলোতে জীববিজ্ঞান পড়বো। যারা সায়েন্সের তারা জীববিজ্ঞান পরীক্ষা আমরা কি করবো, এই যে 8 তারিখ পরীক্ষাটা দিয়ে দেবো। এখন বাকি দুইটা, বাকি হচ্ছে আমাদের 13 তারিখ আরবি প্রথম পরীক্ষা, আর 15 তারিখ উচ্চতর গণিত পরীক্ষা। আমরা লাস্ট বললাম যে কি, এই আমাদের এই যারা সায়েন্সের তাদের 8 তারিখ জীববিজ্ঞান পরীক্ষা, এবং যারা আর্টসের তাদের 8 তারিখ পরীক্ষা নাই। এখন আসি 13 তারিখ পরবর্তী পরীক্ষা। তো 13 তারিখ যা সবারই পরীক্ষা, সেটা হচ্ছে 13 তারিখ কি পরীক্ষা, আরবি প্রথম পরীক্ষা। তো যারা আর্টসে তাদের মাঝখানে আর কোনো পরীক্ষা নাই, সায়েন্সেরও শুধুমাত্র একটা ওখানে কি পরীক্ষা আছে, নাই, মাঝখানে কোনো পরীক্ষা নাই। তো আমার যারা সায়েন্সে তারা 8 তারিখ থেকে, যারা আর্টসে তারা 7 তারিখ থেকে, যারা আর্টসে বিশেষ করে তারা 7 তারিখ থেকে রিল্যাক্স, এই যে কয়দিন সময় আছে, 7 তারিখ পরে 8, 9, 10, 11, 12, প্রায় 4-5 দিন সময়। এই 5 দিনের মধ্যে আপনি পুরো আরবি বইটা একদম পড়ে একদম শেষ করে দিবেন। ওইটা মানে রিভিশন দিয়ে আর কি, হ্যাঁ, একদম অনেক দিন সময়, কারণ মাঝখানে আপনার পরবর্তী কোনো পরীক্ষা নেই, এই জন্য টাইমগুলো আর বাঁচানোর দরকারও নাই। পুরো টাইমের মধ্যে আপনি রিল্যাক্স আরবি প্রথম পড়বেন। আর যারা সায়েন্সের আসেন তারা, যাদের বললাম যে আপনি কি করবেন, যেহেতু উচ্চতর গণিতের মধ্যে মাত্র একদিন বন্ধ, এই জন্য আমি কি করবো এখানে, এই যে 13 তারিখ, 13 তারিখ আমি এই পরীক্ষা দিয়ে আসার পরে একদিনের মধ্যে আমি হায়ার পুরোটা রিভিশন দিতে পারবো না। এই জন্য আমার ওই যে যে পরীক্ষা ছিল আমার, এই কি পরীক্ষা, 8 তারিখ জীববিজ্ঞান পরীক্ষা দেওয়ার পরে 9-10 তারিখের মধ্যে আপনি কি করবেন, ওই যে গণিত, উচ্চতর গণিতের বাকি অর্ধেক অংশ রিভিশন দিয়ে রাখবেন। এই বাকি অর্ধেক অংশ আপনি 13 তারিখ সকাল থেকে 15 তারিখ সকাল, 13 তারিখ বিকাল থেকে 15 তারিখ সকাল 7টা পর্যন্ত রিভিশন দিয়ে চলে যাবেন পরীক্ষা দিতে। তো আজকের ক্লাসের মধ্যে আমরা জানলাম যে পুরা পরীক্ষার জার্নির মধ্যে আমি, পুরা টাইমের মধ্যে আমি কিভাবে টাইম মেনটেন করে পড়ালেখা করবো। আজকের ক্লাসে এতটুকুই। তো আশা করি যে যারা শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষ করে পর্যন্ত দেখতে পারবেন, তারা মোটামুটি বুঝতে পারেন যে পরীক্ষা চলাকালীন সময় কিভাবে টাইম মেনটেন করে পড়ালেখা করবে। হ্যাঁ, তো যদি বুঝতে সমস্যা হয় পিছনে ব্যাক দিয়ে দেখলে ইনশাল্লাহ বুঝে যাবে। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে জানাবেন ইনশাল্লাহ। তো আমি এই বাকি পরবর্তী সময়ের মধ্যে এই পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে হলেও কি করবো, আমি শুধু প্রত্যেকটা বিষয় কিভাবে লিখবেন, আপনি কিভাবে আনসার করবেন, সেটা মানে সংক্ষেপে সর্বোচ্চ নাহলে 10 থেকে 15 মিনিট এরকম এই শর্টকাট ভিডিওর মধ্যে দেখাই দেবো আর কি। হ্যাঁ, তো এখানে তো আমি ডিটেলস বলতে পারবো না, আপনি কিভাবে পরীক্ষার মধ্যে লিখবেন, কিভাবে আনসার করবেন, কিভাবে আনসার করলে আপনার মানে কপালের নাম্বার পাওয়া যাবে, এবং কিভাবে আমি কোন পরীক্ষা কিভাবে লিখবো, নিয়মটা কিরকম, ওগুলো একটু দেখাই দেবো আর কি। হ্যাঁ, তো আমি যে পরীক্ষা, সেই পরীক্ষার যেদিন যে পরীক্ষা হবে, ওই পরীক্ষার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনি এই আইডিতে গিয়ে, অথবা আমার ইউটিউব চ্যানেলে, অথবা এই ফেসবুক পেজের মধ্যে ফলো দিয়ে রাখবেন। তো ওইখানে গিয়ে আপনি ক্লাসগুলো দেখতে হবে নাকি, ওই যেই দিন যে পরীক্ষা দিতে যাবেন, ওই পরীক্ষার আগে যে বন্ধগুলো আছে, ওই টাইমে যে পরীক্ষা প্রস্তুতি নেবেন, ওই সময় 10 মিনিট বা 15 মিনিট ভিডিও দেখে নেবেন। তারপর বুঝতে পারবেন যে আপনি কিভাবে লিখবেন, কিভাবে আনসার করবেন, সেগুলো জানতে পারবেন এখান থেকে। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা এতটুকু জানলাম যে আমাদের পরীক্ষা চলাকালীন সময় আমি কিভাবে পড়ালেখা করলে ভালো মতো টাইমকে কাজে লাগিয়ে আমি কি করতে পারবো, টাইমগুলো মেনটেন করে পড়ালেখাগুলো শেষ করতে পারবো। তো আশা করি এভাবে যদি আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ পরীক্ষা সুস্থভাবে দিতে পারবেন, এবং সবচেয়ে সুন্দরভাবে আপনি পরীক্ষা দিতে পারবেন। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। সবার জন্য শুভকামনা, এবং আশা রাখি সবাই পরিশ্রম করে ভালো করে পড়ালেখা করে পরীক্ষা দেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। সবার মুখে হাসি ফোটান, এবং সবার স্বপ্ন পূরণ করুন, এই আশা রেখে তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।